তবে আজটা স্প্রিং এর উপরে, ঠিক আছে? আচ্ছা, স্প্রিং জিরোতে আছে তো কত হয়েছে? হ্যাঁ 100 গ্রাম আছে, ঠিক আছে? এবার কি করতেছে দেখো, তাহলে স্প্রিং আছে এই, মানে স্প্রিং ব্যালেন্স আছে, স্প্রিং জাস্ট একটু ইলংগেট হইছে। কতটুকু ইলংগেট হইব স্প্রিং? যতটুকু তার ওয়েট সেই পরিমাণ স্প্রিং তোমার ইলংগেট। এবার দেখো কি করতেছি, সিনারিওটা দুইটা স্প্রিং এর একসাথে কানেক্ট করছি। দুইটা স্প্রিং ব্যালেন্স একসাথে নিছি। এবার দেখো রিডিং আগের মতো আছে, নিরাপদ সেম নি, হ্যাঁ এটাতে সেম তো। আচ্ছা, তাহলে দুইটা স্প্রিং ঝুলাই, একটা স্প্রিং ঝুলাই, তোমার ওয়েট একই দাঁড়াইতেছে, ঠিক আছে? তাহলে এইখানে যা রিডিং, মানে যদি একটা স্প্রিং করি তাও ওয়েট যা দেখাইতেছে। এবার দুইটা স্প্রিং আছে, দুইটার মধ্যেই সেম হবে, ঠিক? আমি কিছু সিচুয়েশন দেখাইতেছি। এবার সিনারিও একটু চেঞ্জ করি। অনেক, হ্যাঁ কিন্তু না দুটো লাগানো হচ্ছে। এবার সিনারিও হইতাছে এই স্প্রিং ব্যালেন্স এইটা এইটা, ঠিক আছে? এবার রিডিং দেখো, এখানে কত? হ্যাঁ 3, নিচেরটায় 1। সিনারিও বুঝো, কোনটা রিডিং বেশি দেখাইতেছে? উপরেরটা, নিচেরটায় কম। একটা জিনিস খেয়াল রাখবা, এইরকম সিনারিওর অঙ্ক আইব যে কোন স্প্রিং ব্যালেন্সে রিডিং কি, মনে করবা এটা একদম মাথায় গাইতে রাখো যে যেই স্প্রিং ব্যালেন্সটা দেখো ওয়েট কিন্তু ডিফারেন্ট পোরশনে লটকানো আছে, যেই স্প্রিং ব্যালেন্সটা একদম উপরে আছে সে সবগুলি টোটাল ওয়েট দেখায়। এইটা কার কার ওয়েট দেখাইতাছে? ওয়েট কোয়াটা ঠিক না, মানে কতটুকু ইলংগেট হইতাছে এই ফোর্সটার লিগা প্লাস এই ফোর্সটার লিগা কতটুকু ইলংগেট, হ্যাঁ এটা আছে নেগলিজিবল, ঠিক আছে? তো আমরা তো কনসিডার করে নিতে হইব, মানে আমরা সিনারিওতে কি আছে স্প্রিংস আর মাসলেস, স্ট্রিংস আর মাসলেস, ঠিক আছে? তো ও যদি ওই কনসিডারেশন করি তাহলে একদম উপরে যে স্প্রিং ব্যালেন্সটা আছে তার রিডিং সবথেকে বেশি থাকবে। তো এর আগে রিজন হইছে না কেন? এর আগের কেসে কি আছিল? সিনারিও চিন্তা করো, ওয়েট কয়টা আছিল? একটা, ঠিক আছে? দুইটা স্প্রিংই সেম দেখাচ্ছে। এবার ওয়েটের সিনারিও দেখো, এই যে এখানে একটা
তারপরে স্প্রিং ব্যালেন্স, তারপরে আরেকটা। তাহলে উপরে যে স্প্রিং ব্যালেন্সটা আছে সেইটা নিচে যতগুলি লটকানো আছে, যত ওয়েট লটকানো আছে সবগুলি কি কয় ওয়েট কইতে পারি না, মানে এইটার লিগা কতটুকু ইলংগেট হইছে, তাহলে উপরেরটা কার লিগা দেখাইতাছে এইটার জন্য প্লাস এইটার লিগা, ঠিক আছে। আর নিচের টাকার লিগা দেখাইতাছে শুধু নিচেরটা, শুধু নিচেরটা লিগা দেখাইতাছে। তার নিচে যদি আরেকটা থাকতো তাহলে এইটা কাল দেখাই লইলে এইটা প্লাস তার নিচেরটা, আর এইটার নিচে যদি আরেকটা স্প্রিং ব্যালেন্স থাকতো সে শুধু লাস্টেরটা একটা দেখাই। কথা বুঝছো? তাহলে এই বেসে কি দিছে দেখো, বুঝছে? 1 আর 2 তে রিডিং কত? স্প্রিং ব্যালেন্স 1, স্প্রিং ব্যালেন্স 2। তাহলে ওয়েট একটা আছে, সুতরাং দুইটা স্প্রিং ব্যালেন্সই সেম রিডিং দেখায়, ঠিক আছে। আচ্ছা, তারপরেও যদি আমরা সলভ করি তাহলে কি 20 কেজি, ঠিক আছে, 200 নিউটন। এদিকে স্প্রিং ফোর্স এদিকে থাকবো, এটারই আমরা টেনশন কইতে পারি, কোন লাস্ট ক্লাসে কইছি। তাহলে এদিকে স্প্রিং ফোর্স, ঠিক আছে। তাহলে এখানে আর কোনো ফোর্স আছে, তাহলে Fs = 200 নিউটন, বা এটারে যদি আমরা T1 ও কইতে পারি, T2 সরি, ওই নাম্বার 2 লেখা T2, ঠিক আছে। এবার উপরেরটা যদি নেই, উপরের স্প্রিংটা যদি নেই, তাহলে আগের বার Fs এই আছে, এইবার Fs কোন দিকে যাইব? নিচের দিকে। উপরের দিকে কি থাকবো? T1 থাকবো। তাহলে এইখানে T1 Fs হইব, মানে সেম একই 200 নিউটন দুইটা রিডিংটা। বক্সটা কেমন করে স্প্রিংটা আছে? কোনটা? এটা উপরে, এটা উপরেরটা, ঠিক আছে। চলো আরেকটা সিনারিও দেখাই। আরেকটা সিনারিও জানো, জাস্ট কনসেপ্টটা নিয়ে রাখা। এটা 1, এটা 2, রিডিং অন 1 and 2। এবার অঙ্ক না করলেও চলবে তোমার।
নিউমেরিক্যাল সলভ না করলেও চলবে। উপরেরটা কত দেখাইবো? উপরেরটা দেখাইবো 40 কেজি বা 400 নিউটন, নিচেরটা দেখাইবো 20 নিউটন। না করলেও চলবে। যদি সলভ করার হয় বাবানি করতে, হ্যাঁ এটা ছোটখাটো কথা। তাহলে একটা জিনিস শোনো, এই যে স্প্রিং ব্যালেন্স আমরা কি দেখাইতাছি, এই যে স্প্রিং ব্যালেন্স এখানে ওয়েট লোডটাই দিলাম, এই যে স্প্রিং ব্যালেন্স ওয়েট লোডটাই দিলাম। স্প্রিং ব্যালেন্স অ্যাকচুয়ালি কি দেখায়? হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এই ওয়েটের লেখা স্প্রিং এর কতটুকু ইলংগেশন হইতাছে সেটা লাগাইতাছে তোমার স্প্রিং ব্যালেন্স, ঠিক আছে? এইবার স্ট্রিং আর স্প্রিং অ্যাকশন কাটিং এ এখনো গেছি না, স্ট্রিং আর স্প্রিং অ্যাকশন। অঙ্ক লোক অঙ্কটা হইতাছে এই আপনি এটারই সেম সিনারিও। দুই সাইডে কপির দুই পাশে মানে দুই সাইডে দুইটা রাখা। ছবিটা আঁকো, কোশ্চেনটা বলতেছে। কোশ্চেন হইতাছে find the acceleration of 2 kg block, find the acceleration of 2 kg block at the instant when 1 kg block falls from 2 kg block. এবার স্ট্রিং আর স্প্রিং এর ব্যাপার স্যাপার হইতাছে মনে করো এই আমার হাতে একটা স্ট্রিং আছে, আমি নিচে টান দিয়ে রাখছি, ঠিক আছে? এবার কোনো কারণে যেই মুহূর্তে, শুনো মন দিয়া, যেই মুহূর্তে আমি আঙুলটা সরাইলাম, তাহলে এখন স্ট্রিং এর মধ্যে টেনশন আছে। যেই মুহূর্তে আঙুল সরাইলাম ওই মুহূর্তে স্ট্রিং এর টেনশন সাথে সাথে এট দ্যাট ইনস্ট্যান্ট কজ সাথে সাথে স্ট্রিং এর টেনশন জিরো। মানে স্ট্রিং টেনশন becomes zero if mass is displaced। মানে এখন তো এখানে টেনশন আছে তো একটা, যেমন এই নেট এদিকে একটা টেনশন, এদিকে টানতেছে, আর স্ট্রিং তার আগে উপরের দিকে টানতেছে, এটা টি হইলে এটাও টি। কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, আমরা কইছে 1 কেজি ব্লকটা পড়ে যাবে। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, যেই মুহূর্তে এই ব্লকটা পড়ে যাবে সেই মুহূর্তে
তোমার মনে হতে পারে এখানে কি কইছি এখন টেনশন আছে কাল লিগা 2 কেজি আর 1 কেজি লিগা যেই মুহূর্তে 1 কেজি ব্লকটারে ফলাই দেব ওই মুহূর্তের সাথে সাথে আগে যা টেনশন আছিল যেমন ধরো কোন টেনশন সে ধরো আছে নিচের দিকে কত হইব 2 আর 1 3 এদিকে 30 নিউটন হবে এমজি না এমজি প্লাস 1 তাহলে এখানে টেনশন করতে পারি 30 নিউটন এখানেও টেনশন করতে পারি 30 নিউটন ঠিক আছে যেই মুহূর্তে আমি এই ব্লকটারে সরাই দিলাম ওই মুহূর্তের সাথে সাথে এদিকে তোমার 20 নিউটন এদিকেও চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ কি হইব পরে দেখা যাবে হ্যাঁ জিরো হয়ে যাবে ঠিক আছে টেনশন সাথে সাথে জিরো হয়ে যাবে কিন্তু এই কেসে স্প্রিং ফোর্স সাথে সাথে আগের জায়গায় যেতে পারে মানে এখন দেখো এদিকে 30 নিউটন আছে আর এদিকে এফএস আছে ঠিক আছে তাইলে তাইলে এফএস এখন কত 30 নিউটন ঠিক নেই তাহলে যেই মুহূর্তে তুমি এইটারে সরাই দিবা তখন এদিকে 20 নিউটন হয়ে যাবে কিন্তু এদিকে এফএস আগের জায়গাতে 30 নিউটন এটা স্ট্রিং আর স্প্রিং এর মধ্যে সবথেকে বড় হয় যেই মুহূর্তে স্ট্রিং এর থেকে লোড সরে যাব ওই মুহূর্তে ধরো আমি 2 কেজি ব্লকের সরাই এই 2 কেজি ব্লকের সরাই গেছি টেনশন সাথে সাথে জিরো হয়েছে ঠিক আছে কিন্তু এইখানে স্প্রিং ফোর্সে এরকম হবে তাহলে এটা সলভ করব তারপরে স্ট্রিং কাটিং স্প্রিং কাটিং এ যাব তাহলে এগুলি সলভ করে কেমন সলভ করে প্রথমে আগে সরানোর আগে কি আসছিল ঠিক আছে মানে আমরা কোশ্চেনে কি আছে 1 কেজি ব্লক করার সময় যেই মুহূর্তে পড়ছে এই মুহূর্তে অ্যাক্সিলারেশন কি ঠিক আছে আচ্ছা হ্যাঁ তাহলে এবার মনে করে রাখো স্ট্রিংটা তো নিচের দিকে লটকে দিছে আর স্ট্রিং বলে স্প্রিংটা ব্লকটা পড়ে গেলে না এই ব্লকটা সরাই দিলে এটার অ্যাক্সিলারেশন কোন দিকে উপরের দিকে তাহলে এটা পরিষ্কার তাহলে আগে তুমি তোমার যেই সিনারিও দেওয়া আছে এটা আগে ক্লিয়ার করবে তাহলে নিচের দিকে কত হইব 30 নিউটন উপরের দিকে কি আছে স্প্রিং ফোর্স আছে স্প্রিং ফোর্স অফ 30 নিউটন মানে বিফোর ফলিং অফ 1 কেজি ব্লক এইবার আফটার মানে পরে কি 2 কেজি এখান থেকে 1 কেজি সরে গেছে না তাহলে এইবার নিচের দিকে কত হইব 20 নিউটন আর কি কইছি স্প্রিং ফোর্স সাথে সাথে চেঞ্জ হয় না ঠিক তো তাহলে এফএস 30 নিউটনই থাকবে তাহলে আমাদের অ্যাক্সিলারেশন বার করতে হইছে পরিষ্কার বোঝা যাইতেছে অ্যাক্সিলারেশন আপওয়ার্ড বা কমন সেন্স লেভেলে বোঝা যায় যে অ্যাক্সিলারেশন আপওয়ার্ড তাহলে এটা লিখা F = ma তাহলে নেট ফোর্স কি আছে 30 - 20 2 * a তাহলে tan = 2a অ্যাক্সিলারেশন 5 মিটার পার সেকেন্ড এবার আয়ো এইটা তাহলে শুরুতে এদিকে কি আছে
30 নিউটন, এদিকে টেনশন টি, এদিকেও টেনশন টি, এটিও সব 30 নিউটন। এইবার স্প্রিং এর ক্ষেত্রে কি কইছে, স্প্রিং একটা খেয়াল আছে, মানে সাথে সাথে স্প্রিং ফোর্স আগের জায়গায় যেত না, কিছুটা সময় লাগবে, আমরা ওই সাথে সাথে মুভটি কইছে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে এরকম হইতো না। স্ট্রিং এর ক্ষেত্রে একটা ব্লক হয়ে গেছে না। এইবার আমরা শুরুর সিনারিও এই, পরের সিনারিওটা কি দাঁড়াইবো, এটা নাই, এটা নাই তো, তাইলে এবার আমার নিচে কত হইব, 20 নিউটন, এটা কত হয়ে যাবে, স্ট্রিং সাথে সাথে রিঅ্যাক্ট করবে, জিরো হয়ে যায় ওই তো হইব তো, না না জিরো হইব বলতে জিরো হলে টেনশন জিরো হয়ে যায়। টেনশন জিরো এরকম সময় কাটিং, ঠিক আছে। আমরা তো এখানে অ্যাক্সিলারেশন জানতে চাইছি, তাহলে স্ট্রিং কি করে, সাথে সাথে রিঅ্যাক্ট করে, ওইটা পড়ে গেছে 20 নিউটন, এদিকে হইছিল, এদিকেও 20 নিউটন হইছে। কিন্তু এইখানে স্প্রিং এর ক্ষেত্রে কি হইছিল, সে সাথে সাথে ধরতে পারতো না, আগে যেটা ছিল এটাই থাকতো। কিন্তু স্ট্রিং সাথে সাথে রিঅ্যাক্ট করব, তার টেনশনও সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার অ্যাক্সিলারেশন কি, F equals to ma, তাহলে নেট ফোর্স কত, নেট ফোর্স কত, 0, তাহলে অ্যাক্সিলারেশন কত, ঠিক আছে। এবার আয়ো আসল কনসেপ্ট, কাটিং অফ স্ট্রিং এন্ড স্প্রিং। আমি সিনারিও দিয়ে বুঝাইতেছি। ছোট ছোট করে রাখো, অনেক আঁকা আছে, প্রচুর আঁকা হবে। এবার শুরুর কেসে নরমালি আমরা কি থাকবো, mg, ঠিক আছে। এই ব্লকটা স্ট্রিং এর নিচের দিকে টানতেছে টেনশন, স্ট্রিং ব্লকের উপরের দিকে টানতেছে টেনশন, এটা কার সমান, ইকুয়াল। এইবার আমরা কি করব, স্ট্রিং রে এখানে কেটে দেব, ঠিক আছে, ভালো করে বুঝো। স্ট্রিং এখানে কেটে দিছি, তোমরা কি করবা, আরেকটা ছবি বানায়া এখানে এরকম ভাবে একটা ক্রস সাইন দিয়ে দেবে, বুঝতে তো পারছো না। এবার তুমি চিন্তা করো, দাও, এই তো ব্যবহার স্যাপার,
সূত্রটা এখানে আছে কোন জায়গায় কাটতাছি এই জায়গা এখন টেনশন হয়ে রয়েছে এই যে এমজি এটা নিচের দিকে পড়বো এখানে এটা এখানে এইবার যেই এখানে কাটবে কি গো কথা বুঝছনি এটা কি হলো বলতে এত কথা কি লাগানোর সাথে সাথে দেখো কারণ আই দিন দিলা না আছে হ্যাঁ দুই তিন দিন বলাইতে চলে আচ্ছা কারণ মুখে কি যেই কাটুন নিচে করে দেব নিচে তো করবো এটা তো হিসাবের কথা তুমি টেনশনের সিচুয়েশনটা চিন্তা করো এটা এটা কি যে টেনশনটা আসছিল থাকবো এটা তাহলে এটা টেনশন জিরো হইব এইটা টেনশন কি এটার মধ্যে যে পোরশনটা লাগানো আছে এই যে এই আসছিল তার এমজি নিচের দিকে হ্যাঁ আমার টেনশনের চিন্তা এখানে কেটে দিছি এখানে টেনশন কি হইব জিরো এখানে টেনশন কি জিরো তাহলে যেই মুহূর্তে কাটছো টেনশন জিরো হয়ে গেছে ঠিক আছে স্ট্রিং এর টেনশন জিরো হয়ে গেছে তাহলে এই সিনারিওর একটা অঙ্ক দিতে আছে চলো হ্যাঁ এটা ইয়ে মানে এটার পাশে এই ফিগারটা একটা কাটিং দিয়া বাস টেনশনটা কি মার্ক করে দাও এবার আরেকটা ছবি আঁকো এই আছে ঠিক আছে আচ্ছা তাহলে যদি যদি এইখানে আচ্ছা এখান থেকেই বাম এটা ফ্রি বডি ডায়াগ্রাম বানাই দিচ্ছি এখন দেখবা স্প্রিং এর রিলেশন আইবো আগে দেখতে হবে 2mg না ইয়ে দিয়া মাস দিয়া লইতাম 10 কেজি 20 কেজি এরকম দিতাম হ্যাঁ হ্যাঁ মাস দিয়া লইতাম না হ্যাঁ এই এক মিনিট কি আচ্ছা এটা মনে করো 2 কেজি আর এটা সে 1 কেজি ঠিক আছে এবার 2 কেজি ব্লকের লিগা এফবিডি বানাইতাছি 2 কেজি 20 নিউটন এদিকে সে ধরো টেনশন কি হবে ঠিক আছে 1 কেজি ব্লকের লিগা কি 1 কেজি ব্লকের লিগা 10 নিউটন আর কিছু T1 আর উপরেও এই দুইটা মানে T1 প্লাস 10 ঠিক
কেমন করে দিবে স্যার? আচ্ছা উপরে তো নরমাল রিঅ্যাকশন হবে। স্ট্রিং তো সিম্পলি আরে টেনশন নরমাল রিঅ্যাকশন ফোর্স একই জিনিস স্ট্রিং এ কিছু আইতো না, টি2 এর তো আইতো। উপরে টি2 আইবো তো। আমি এটারে কি লিখছি তুমি কি লিখবা? দেখো তো কনভেনশন পাবে। আচ্ছা তাহলে টি2 তো তাহলে টি2 ইকুয়ালস টু কি টি1 প্লাস 10 তাহলে এখানে টি2 ইকুয়ালস টু টি1 প্লাস 10 তাহলে এখান থেকে তো কইতে পারি টি1 ইকুয়ালস টু 20 তাহলে এটা কি দাঁড়াইবো টি2 কি দাঁড়াইবো 20 প্লাস 10 মানে 30 নিউটন ঠিক আছে এবার ওই দিনটা একটা কথা বলছিলাম স্ট্রিং আর স্প্রিং কি সেম দেখাইবো আমি যে দেখাইলাম এরপরে স্ট্রিং আর স্প্রিং এ একই রিডিং দেখাইতেছে তাইলে দেখো ওই যে স্প্রিং ব্যালেন্সে স্প্রিং দিয়েও লটকাইছিলাম স্ট্রিং দিয়া লটকাও আর স্ট্রিং দিয়া লটকাও এফএস আর টেনশন একই জিনিস ঠিক তো তাইলে ওই যে আজকে পড়ানোর শুরুতে কইছিলাম যে সবথেকে উপরের ব্লক মানে উপরে যে স্প্রিং ব্যালেন্সটা আছে এইটা সবগুলির ওয়েট দেখাইবো দেখেন টি2 সবগুলির ওয়েটটা দেখাইতাছেন কথা বুঝা গেল এইবার কি করছি মুছিটা আচ্ছা থাকে এইবার কি করছি স্ট্রিং রে এখানে কাট করে দিছি ঠিক আছে স্ট্রিং রে এইখানে কাট করছি এগুলি কিন্তু এজ ইট ইজ আছে তাহলে অ্যাক্সিলারেশন কোন দিকে হইব নিচের দিকে হইব অ্যাক্সিলারেশন তাহলে এই জায়গার লিগা t0 হয়ে গেল এটার লিগাও t0 হয়ে গেল উপর কাটতে দিছো আগের বার স্প্রিং আছিল ও আচ্ছা ঠিক আছে স্প্রিং তো হইলাম গেট হইব তো হইলাম পয়সা নষ্ট হয়ে গেলে উপরের দিকে যাব আচ্ছা তাহলে এখানেও টেনশন ছিল এখানেও টেনশন ছিল তাহলে এই ব্লকে তোমরা করে নিও এই 2 কেজি ব্লকের লিগা কি দাঁড়াইতেছে না 2 কেজি ব্লকে কোনো চেঞ্জ হইব নিচেরটা 2 কেজি t1 as it is থাকছে হ্যাঁ এই যে এইটার দিকে এই যে এইটার পরের দিকে আফটার 30 কি বলছো এটা কেন কাটছি কই যদি এই ক্লাসে হ্যাঁ যেদিকে কাটছি ঠিক আছে এটা দাঁড়াইলো এই যে এইটার ব্যবসা এবার উপরের ব্যাপার সেবার কি দাঁড়াইবো দেখো উপরে এটা তো কোন t2 ছিল এই যে এটার আফটার 30 তাহলে এইবার t2 0 হইব হ্যাঁ আর এদিকে কি থাকবো 10 নিউটন আর এই 20 নিউটন থাকবো ঠিক আছে এইবার এটা F equals to ma যদি করি F equals to ma ঠিক আছে F কি দাঁড়াইবো কত কেজি 1 কেজি তাহলে F কি দাঁড়াইবো 30 মাইনাস 0 equals to mass কত 1 into acceleration হলো 30 নিউটন 30 মিটার পার সেকেন্ড আরে 30 মিটার পার সেকেন্ড কথা বুঝা গেল এটার অ্যাক্সিলারেশন কি হইব দেখো F equals to ma যদি করি t1 কত
এই T1টা হ্যাঁ T1টা কি মানে কি মানে 20 আচ্ছা অ্যাক্সেলারেশনের ব্যাপারটা বুঝো এখানে বুঝলাম না পরে মধ্যে দিলাম আচ্ছা অ্যাক্সেলারেশনটা পরেই করুন দাও এখানে এই ব্যাপারটা আছে আমি জাস্ট ফোর্সটি দেখাইছি ঠিক আছে জাস্ট ফোর্স ছিল তারপরে অঙ্কে ঢুকতে আছে ফোর্স ছিল অ্যাক্সেলারেশনটা পরে দেখাইছি তারপরে এবার অন্য জায়গায় কাটো আপনার কাটিং লিখলাম এটা হ্যাঁ লেখো আমার জাস্ট ফোর্স গুলি দরকার কি ফোর্স হইতাছে তারপরে এবার অন্য জায়গায় কাটো দেখো অ্যাক্সেলারেশনের ব্যাপারটা সার্সি কেন জানো নি দুইটা ব্লকই একই স্ট্রিং দিয়ে কানেক্ট আছে এটা বলে দেব এইবার স্ট্রিং রে এইখানে কাট করছি স্ট্রিং রে এখানে কাট করছি তাহলে নিচেরটা কি দাঁড়াইবো নিচেরটা কি দাঁড়াইবো এটা 0 হয়ে যাবে আর এদিকে 20 নিউটন হবে উপরেরটা কি হইব উপরেরটা এটা 0 হয়ে যাবে এই যে T1 যেটা আছে কাটা পার্টটা কিন্তু 10 কেজি এটা লেখা থাকবো 10 নিউটন এটা লেখা থাকবো আর উপরে কি হয়ে যাবে T2 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 থাকবো কিন্তু কত হইব ইকুয়ালস টু কত হইব কথা বোঝা গেল বুঝছো আচ্ছা কোশ্চেন হইতাছে ফাইন্ড অ্যাক্সিলারেশন অফ A and B find the acceleration of A and B just after cutting the string just after cutting the string এই কাটিং এ একটা স্পেশাল সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা হইতাছে যারে কাটটা দিছি সে মরে গেছে ঠিক আছে যারে কাটছি সে মরে গেছে তাইলে আমি যদি কাটার আগে এফবিডি বানাই কারণ এখানে স্প্রিং আছে ঠিক আছে স্প্রিং সাথে সাথে কি হইতো তাহলে এফবিডি যদি বানাই এটা 1 কেজি ব্লক বি ঠিক আছে তাহলে 10 নিউটন আর এদিকে থাকবো এফএস ঠিক তো আগে দেখে নাও কতটুকু ফিগার বানাই আর কিছু আছে এখানে এটা লিখা কারণ এটা ইলংগেট হইব কার লিখা এটা লিখা ইলংগেট হইব এবার উপরেরটা যদি করি 2 কেজি 20 নিউটন ঠিক আছে আর এফএস ঠিক আর এদিকে যদি T2 দেই T2 ইকুয়ালস টু কি হ্যাঁ কি বলতে দাও আমি এদিকে মনে করছি কিছু দিছি T দিয়ে রাখি যে কোনো কি হইছে না T দিয়ে রাখি T কি হইব 20 প্লাস এফএস হইব ঠিক নেই এই হলো তো আমাদের কোশ্চেনে কি কইছে অ্যাক্সিলারেশন দুইটা ব্লকের অ্যাক্সিলারেশন এবার এইটা কাটতে দিছি ঠিক আছে তাহলে
যে কাটছে সে মরে গেছে, মানে 0 0, কিন্তু আমার এখানে এখনো এই পোরশনে এখনো আছে, তাইলে এই পোরশনে এখন কি যা আছে তাই f equals to ma, তাইলে পরিষ্কার বুঝতে হচ্ছে অ্যাক্সিলারেশন নিচের দিকে না, তাইলে 10 মাইনাস fs মাস কত 1, অ্যাক্সিলারেশন জানি, ঠিক। আর এইটাই কি এই যেহেতু কাটটা দিছি এটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে ভাইবা, তাহলে এটা f ইকুয়ালস টু ma যদি করি 20 প্লাস fs ইকুয়ালস টু মাস কত, ঠিক আছে। দেখবা fs জানি স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স জানি তো, স্প্রিং ফোর্স কত দরকার না, দেখো তুই fs কত 10 হইব, তাইলে এটা কি হইলো, এটা অ্যাক্সিলারেশন অফ p এই লেফট আছে, তাহলে অ্যাক্সিলারেশন অফ p কত হইলো 0। এবার এখানে বসাই দিই 20 প্লাস fs কত 10 ইকুয়ালস টু 2a, ওই তো হয়, তাহলে অ্যাক্সিলারেশন হবে 15 মিটার পার সেকেন্ড, মানে কোন ব্লকে, হ্যাঁ এ এ উপরের ব্লকের অ্যাক্সিলারেশন হবে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ডাউন, হ্যাঁ কাটুন সব কাটা হইছে, স্ট্রিং কাটা হইব, এটা এইটা স্ট্রিং কাটা হইছে, তারপরে স্প্রিং কাটা হইছে, চিন্তা করো সুন্দর করে লইও ফিগারটা। Question হইতাছে find acceleration of block A and B, find acceleration of block A and B after spring is cut, after spring is cut, তাহলে আমি এখানে সিনারিও আগের সব রাখছি, কি সিনারিও রাখছি কাটার আগে এইগুলো সব, ঠিক তো। এইবার কেটে দিছি, তো যারা কেটে দিছি সে মেরে গেছে, ঠিক। তাহলে এটা কত হয়ে যাবে 0, তাহলে এখানে fs ও 0 হয়ে যাবে, এখানে আর এটা থাকতো না, কি থাকবে শুধু 20, ঠিক আছে। তাহলে এইবার বুঝতে পারছো স্প্রিং কাটটা দিলে এই পোরশন নিচে পড়বো, এই পোরশন কোন দিকে যাবে, ইয়ার লগে লটকে দিছে তো, দেখা যাবে এটাতে লাগাই f ইকুয়ালস টু ma, তাহলে কি হবে 10 ইকুয়ালস টু মাস, মাস কত 1 ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হলো 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার এটা দেখাচ্ছি, দেখা যাক কি হয়, লাগাই f ইকুয়ালস টু ma, এই বইটা 0 ইকুয়াল একটা আগে অঙ্কেও পাইছিলাম, তাহলে f কত 20 মাইনাস 20 2 ইনটু a, তাহলে এটা অ্যাক্সিলারেশন হবে, অ্যাক্সিলারেশন অফ এটা আছে a, এটা আছে অ্যাক্সিলারেশন অফ আচ্ছা। কোশ্চেন হলো তোমার find acceleration of all the blocks, find acceleration of all the blocks after cutting the string, after cutting the string, string string, अच्छा फंडा में डायरेक्ट constant
স্প্রিং ব্যালেন্স এখানে একটা আছে, এখানে একটা আছে। কোন স্প্রিং ব্যালেন্সটা ম্যাক্সিমাম ওয়েট রাখে? এটা না উপরেরটা? উপরেরটা হিসাব আর ওইখানে মার্ক ব্যবহার করে। তাহলে এখানে 30 নিউটন, ঠিক আছে। এদিকে স্প্রিং ফোর্স Fs, F এর ইকুয়াল টু Fs কত হইব? 30। অ্যাকচুয়ালি এখানে কেমনে লিখতে হবে দেখো, আমরা যে ব্লকে গিয়ে আলাদা করি, দেখো দেখা যাচ্ছে এই ব্লকটা এই স্প্রিংটারের নিচের দিকে টানতেছে, তাহলে এদিকে দিবা একটা, আর এদিকে আরেকটা। স্প্রিং আর স্ট্রিং তো সমান, তোমরা কি করো এই যদি একটা দেখো এই কনসেপ্টটা মাথায় রাখো। এখানে একটা ব্লক আছে মনে করো, এই ব্লকটা স্ট্রিং এর কোন দিকে টানতেছে? নিচের দিকে। এই টেনশনের মান স্ট্রিংটা ব্লকটারে কোন দিকে রাখার চেষ্টা করি, উপরে। ঠিক আছে, কনফিউজন আছে। স্ট্রিং আর স্প্রিং একই জিনিস, শুধু একটা ঘুরে গেছে লম্বা হয়ে জায়গা। এবার শুন, আর এদিকে তো যদি এটা m1 m2। এবার স্প্রিং এর ক্ষেত্রে কি হয়? এটাও ধরো m দিল। এইবার এই ব্লকটা স্প্রিং এর কোন দিকে টানতেছে? তাহলে নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন দ্যাট ইজ এন ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। স্প্রিং ও তো ব্লক নিউটনের দিকে টানবে। ব্যবস্থা আইসিনি দিতে জিনিস। যদি মনে করো এখানে এইভাবে দিতে কনফিউজ হইতেছে, আমরা যেমন আলাদা আলাদা এফপিডি আছে, আচ্ছা তোমরা কি করো এদিকে এফএস দাও, দাও তো। আবার এইটা নিচের দিকে দাও, কোনটা তোমার কাছে সুবিধাজনক? এইভাবে আমি এইভাবে মার্কিং করছি, এটা সুবিধাজনক না আলাদা আলাদা এফপিডি? আলাদা আলাদা কোনো ব্যাপার না, কিন্তু খেয়াল রাখতে ওই জিনিসটা কিন্তু একই জিনিস, আলাদা জিনিস না। স্প্রিং আর স্প্রিং একই জিনিস, বুঝলে? তাহলে Fs, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 20 নিউটন। আর ওই যে Fs আগের বার দিছিল, Fs কত? এখানে 30 নিউটন হবে। তাহলে ওই Fs টা নিচের দিকে কাজ করবে না। আচ্ছা শুনো, এখানে Fsc দিয়া হবে, কারণ উপরে আরেকটা স্প্রিং আছে, Fsc দিয়া হবে, ঠিক আছে। তাহলে এটাও তো 30 নিউটনই হবে। 30 নিউটন এটারে Fsc বলতেছে, বুঝাইছি, ঠিক আছে। তাইলে এইখানে টেনশন কি কত? টেনশন দিতে কত? 20 প্লাস 30। তাহলে এটারে যেহেতু একটা স্ট্রিং কি দিয়া দিই 20 প্লাস 30, ঠিক আছে। এবার এটার লিগা কি হবে? এটার লিগা 10 নিউটন। আর এটাও তো লাগবে এখানে, এই যে এটা কি হবে? 20 প্লাস 30, ঠিক নেই? বুঝুন না কিরা কি আবার এটা কি করব? এদিকে আপওয়ার্ডটি কি হবে? 20 প্লাস 30, হলো তো। 1 কেজি লিখা 10 নিউটন। এই কি যেহেতু আপওয়ার্ড ভেলোসিটি ডাউনওয়ার্ড এ যাবে, হ্যাঁ এখানে সময় এটা লাগছে কি কি সময়? ও উমা লটকে দিছ না এটা, এটার সাথে এখান থেকে এখানে এই এন্টায়ার জিনিস স্ট্রিং এর লগে লটকে। স্ট্রিং আর স্প্রিং একই জিনিস, সেম। এফএস টেনশন এটি নাম আলাদা আলাদা, ঠিক আছে। আলু পরোটা গেছো না, আর মাঝখানে ওই একটা রোলের মতো পাওয়া যেত, মাংস চুলা একটা করে রাখাইতে রোলের মতো, হ্যাঁ একই টাইপের তো। এলো বিটি একটা দিতে আলু আর একটা ওই মাংসের বাইরে দিয়ে মোড়াই দিয়েছে, ঠিক আছে। নাম চেঞ্জ হয়েছে, কনসেপ্ট সেম, নাম চেঞ্জ হয়েছে শুধু। তুমি 5 স্টারের সিঙ্গারা যদি খাইতে যাও দেখবা সার্ভ ডুই
এই চাটনি ওই চাটনি পুদিনা রে পুদিনার চাটনি রে কত নাম দিয়া কইতো দোসার তুমি একটু ইয়ে কত দেখো। বাটার আছে? আরে দেখবা কত নাম চেঞ্জ হয়েছে কন্টেন্ট একই ঠিক আছে আচ্ছা বুঝা গেল এটা তো শুনো টেনশন আর স্প্রিং ফোর্স এদিকে একটা যদি দাও নিউটনের থার্ড ল কি ফোর্স কোনোদিন সিঙ্গেল অপারেট হয় না এদিকে যদি টি থাকে তাহলে এটা লিখো টি ডাউনওয়ার্ড এবার এই স্প্রিং এর লিগা স্প্রিং না থাকলে যদি কি হইতো এখানে স্প্রিং হতো তাহলে টি লেখা হইলে তাহলে এফএস কি দাঁড়াইবো 20 প্লাস 30 প্লাস 10 তাহলে এফএস হইব 20 প্লাস 30 প্লাস 10 কথা বুঝা গেল কি কইছি এইটা সবগুলির ওয়েটটা দেখাইবো দেখো স্যার 1 প্লাস 2 প্লাস 3 কত 60 নিউটন দেখাইছে দেখাইতেই এটা হচ্ছে তোমার মেইন ফিগার পরে আমরা কাটব গলা কাটতে কতক্ষণ এতক্ষণ কি করলাম এবার ছাগলের গলা কাটতে লাও ঠিক আছে গেছা কোনখানে স্ট্রিং এ কইছে ঠিক আছে তাহলে এই যে গেছা হইলো তো কইলে তাহলে আমার এটা 0 হয়ে যাবে কা টেনশন 0 ঠিক নেই তাহলে এইটা আমি মুচ্ছা লিখতে পারি এটা 0 হয়ে যাবে এটা তো এটাও 0 হয়ে যাবে ঠিক নেই বাকি সব জিনিস অ্যাজ ইট ইজ থাকবে এটা 0 লেখা ব্র্যাকেটে লেখা দাও আফটার কাটিং ওইখানে একটা ক্রস দিয়ে রাখো কোনখানে কাট করছে স্ট্রিং কাটিছে তো এটা আগে যা ছিল সেই ভ্যালুর পাশে কমা দিয়া t 0 লেখা দেখো আফটার কাটিং সেই উপরের জায়গা দইব এবার প্রত্যেকটা ব্লকের জাস্ট F = ma অ্যাপ্লাই করো 3 কেজি 3 কেজি নিচে 30 নিউটন এটা ব্লক সি এদিকে কি কি আছে শুধু আছে F S C 30 নিউটন ঠিক আছে তাহলে F = ma তাহলে পরিষ্কার বুঝতে পারছো acceleration of c 0 হইব কারণ উপরে নিচে ফোর্স সমান ঠিক নেই আচ্ছা অ্যাক্সিলারেশনটা কি অ্যাক্সিলারেশন অফ না অ্যাক্সিলারেশন তো ছোট দিকে c এর বড় অ্যাক্সিলারেশন অফ 0 দেখো স্যার আগের অঙ্ক নিচের ব্লকটার লাস্ট একদম নিচে যে ব্লকটা ছিল তার অ্যাক্সিলারেশন 0 আছে হলো হলো তাহলে এবার 2 কেজি ব্লক है 2 কেজি ব্লক উপরে T0 নিচে কি আছে 20 নিউটন আর এই যে 30 নিউটন অ্যাক্সিলারেশন কোন দিকে হইব নিচের দিকে তাহলে লয়ে লইতাছে অ্যাক্সিলারেশন নিচের দিকে F = ma এটা ব্লক বি তাহলে F 50 - 0 2 * a তাহলে অ্যাক্সিলারেশন অফ এটারে অ্যাক্সিলারেশন অফ ব্লক বি অ্যাক্সিলারেশন অফ ব্লক বি 25 m/s² ডাউন চলো এবার হলো ব্লক এ তার অ্যাক্সিলারেশন কোন দিকে হইব বলছেন তার অ্যাক্সিলারেশন উপরের দিকে যেহেতু স্প্রিং লাগানো আছে তাহলে কি থাকবো শুধু কি তো 0 হয়ে গেল না
এদিকে 10 নিউটন আর এদিকে এফএস কি এই থাকবো না চেঞ্জ দিব এফএস স্প্রিং ফোর্স সেম থাকবো স্প্রিং ফোর্স এট দ্যাট মোমেন্ট চেঞ্জ হয় তাহলে এটা আমরা আছে 60 নিউটন অ্যাক্সিলারেশন আপওয়ার্ড হইব ধরে রাখছি এমনও চেঞ্জ হলো না স্ট্রিং স্ট্রিং থাকলেও চেঞ্জ এ চেঞ্জ হয় ঠিক আছে ঠিক আছে আর স্ট্রিং এ বলে স্প্রিং এ চেঞ্জ হয় স্ট্রিং এ কেন চেঞ্জ হলো পুরো লাইন নেই হ্যাঁ স্ট্রিং এ চেঞ্জ হলো ঠিক আছে তাহলে F equals to রাউটার সে লিখো নাও F equals to ma তাহলে F কত উপরের দিকে যাইতাছে 16 minus 10 মাস হইতাছে 1 এটা অ্যাক্সিলারেশন অফ a তাহলে অ্যাক্সিলারেশন অফ a হইব 50 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝা গেল Question হইতাছে find the acceleration of all the blocks find acceleration of all the blocks just after cutting the spring at the top spring at the top ঠিক আছে মানে এটারে কাটবো তাহলে আগে বানাই লাও কি আছে পরে দেখা যাবে আমিও বানাই তোমরাও বানাও দেখো নিচে নিয়ে আমার না আমার কোনো মানে ফোল্ডিং হচ্ছে না হ্যালো ঠিক আছে এবার ওটারে টপ এটারে কাইটা দিছি তাহলে নেক্সট কেসে এটা 0 হয়ে যাবে অর্থাৎ তাই তাহলে হয় এখন নিচের দিকে শুরু করি ব্লক সি যাতে আছে 30 নিউটন উপরের দিকে এমএসসি 30 নিউটন তাহলে F equals to ma 3 kg তাহলে acceleration of c equals 0 ঠিক আছে এখন ফোর্স এইবার এখানেই এই জায়গাটাতে লিটল বিট ভেজাল আছে ভেজাল হইতাছে দুইটা ব্লক একটা সিঙ্গেল স্ট্রিং দিয়া কানেক্ট আমি দুইটা ব্লক রে একসাথে লইতাছি 1 কেজি কোন ফোর্স দিতাছি না 2 কেজি আর নিচে আছে কত উপরে তো 0 না স্প্রিং ফোর্স 0 হয়ে গেছে এফএস 0 উপরেটা আর নিচেরটায় কি আছে এদিকে নিচের দিকে থাকবো কত 50 ঠিক আছে এই যে এটা নিচের দিকে 50 থাকবো
এবার শুনো ব্যাপারটা কি হইতাছে, এই দুইটা ব্লক সেম স্ট্রিং দিয়া কানেক্টেড। আমরা করছি তো সেম স্ট্রিং দিয়া কানেক্ট হলে দুইটা জিনিসের অ্যাক্সিলারেশন সেম হয়। পুলির অঙ্কে করছি বা ব্লকের অঙ্কে করছি না এরকম, এই যে এদিকে টানতাছি এটার অ্যাক্সিলারেশন কাও হবে, এটার অ্যাক্সিলারেশন কাও হবে, বা তুমি পুলির অঙ্কেও করছো, এটা যদি সাম অ্যাক্সিলারেশনের উপরে উঠে এটা সেম অ্যাক্সিলারেশনের নিচে যাবে, ঠিক তো? তাইলে এ আর বি ব্লকের অ্যাক্সিলারেশন সেম হইবে। এটা লিখে আমরা ভেজাল করানোর দরকার আছে, শর্টকাট কি আছে, অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস। তাহলে আমার নেট পুলিং ফোর্স কত, আর এছাড়া তো আর কিছু নাই। তাহলে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু npf বাই টোটাল মাস। এটা তখনই হইব যদি দুইটা ব্লক কোনো স্ট্রিং দিয়া কানেক্টেড থাকে, স্ট্রিং হলে কিন্তু হইতো টোটাল মাস। তাহলে npf কত 50, টোটাল মাস কত 2 + 1 3, মানে 16 और 3/2 मीटर 2/3 मीटर पर सेकंड। टोटल दूरी से है हाँ नेट पुलिंग फोर्स नीचे दिया ना 50 ना, ये तो समझ आया। आंसर अभी डाटा नहीं है। force 2/3 ভুল হইতাছে তুই ব্লকটারে ভুলেই গেছিস, এই ব্লকটাও তো নিচে কানেক্ট আছে, এই যে স্ট্রিং তো কাটছি এখানে, এটাও তো নিচে কানেক্ট আছে। ধরো ভালো করে অ্যাক্সিলারেশন সি বাইরে গেছে, ঠিক আছে। এবার আলাদা দেখো, আমরা সি বার করছি, এবার এ আর বি নিছি, ঠিক আছে। ব্লক বি এর করতেছ, ব্লক বি 2 কেজি, এর নিচের দিকে হইতাছে 50 নিউটন, কোন জায়গায় জানো না, দেখো ভালো করে বুঝো এই জায়গা, এটা কাইটা দিছ। এইবার এই সিস্টেম নিচে যাইতাছে, মাঝখানে টি আছে, কাটছো তখনও কি টি এই টেনশন ধরে রাখবো? কথা বুঝছো? স্ট্রিং এ কাটছি এইখানে, ঠিক আছে, তখনও কি টির যে আগে টেনশন 50 আছিল, এই স্ট্রিং কাটানোর পরেও টি কি সেম থাকবে?
কথা বুঝো মানে হলো সিস্টেম যখন এই আসলে ওই সিস্টেমটা করে কিন্তু সিস্টেমের ইকুইলিব্রিয়াম নট ক্যারেক্টার তবে একদম ব্যালেন্স হয়ে গেছে তাহলে সবকিছু স্ট্রেসড হয়ে গেছে ঠিক আছে সবকিছু স্ট্রেস ওই মোমেন্টে আমরা এই জিনিসগুলি নোটিফাই করছি এইবার এইটা এখানে কেটে দিচ্ছি এটা তো জিরো হয়ে গেল এইবার এই যে স্ট্রিং এর টি আসছিল এই টিটা ওকে আগের মতো এত থাকবো না চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হবে না কারণ দেখো এই সিস্টেমটা নিচে পড়া শুরু করতেছে তাহলে স্ট্রিংটা যতক্ষণ টান টান আসছিল এইবার স্ট্রিংটা কিছু স্ল্যাগ হইব কিছুটা হইব নি তাইলে এদিকে তো কই 2 কেজি ব্লক কই 2 কেজি ব্লকে 50 নিউটন নিচের দিকে আছে আর উপরের দিকে আছে টি এই টি রে তো আমি এবার 50 লিখতে পারতাম কত আমি তাও জানি ঠিক আছে তাহলে এইটার লিগা কি লিখন যায় F = ma হইলে 50 - t equals to 2 into acceleration of v ঠিক আছে वेल নোট দিও এই জায়গাটা কি চেঞ্জ আইছে হলো মেইন ফেজার হইতাছে টেনশন এইবার ব্লক এ ব্লক এ তে কি আছে উপরের দিকে fs 0 আর নিচের দিকে 10 নিউটন তো আছেই ঠিক না কিন্তু 80 ওই যে 80টা 50 নিতে হবে কারণ একই স্ট্রিং আছে এখানে যা টি হইব এদিকেও টি তাই হইব এবার অ্যাক্সিলারেশন বুঝতেছো পরিষ্কার নিচের দিকে হইব তাহলে F = ma তাহলে কি দাঁড়াইবো t প্লাস এটা কত কেজি 1 t প্লাস 10 মাইনাস 0 equals to 1 into acceleration of a তাহলে কি দাঁড়াইলো t plus 10 equals to acceleration of a ঠিক আছে এবার শুনো বুঝছো তোমরা এবার দাও দুইটা ব্লক যে একই স্ট্রিং এ কানেক্ট আছে স্ট্রিং কিছুটা স্ল্যাগ হয়ে যাবে কাটনের পর কিন্তু দুইটা ব্লক সেম ভেলোসিটিতে বা সেম অ্যাক্সিলারেশনে নামবে স্ট্রিং কিছুটা স্ল্যাগ হয়ে যাবে যেমন এই শুরুতে এই আছে একদম টান টান আছে এইবার স্ট্রিং কিছুটা স্ল্যাগ হইছে কিন্তু নামবো তো একসাথে অ্যাক্সিলারেশন বা ভেলোসিটি তার সেম হইব তাইলে একটা কথা কইতে পারি এটা শুধু স্ট্রিং এর দিকে খেয়াল রাখবা যে এই দুইটা ব্লক যদি দুইটা ব্লক একই স্ট্রিং এ কানেক্ট থাকে তাহলে অ্যাক্সিলারেশন ভেলোসিটি সেম হবে তাহলে অ্যাক্সিলারেশন অফ a ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন অফ b কিন্তু এটা আমরা ক্যালকুলেট করি ঠিক আছে তাহলে এইখান থেকে সবাই করে দাও তাহলে এখানে একটা যে কোনো একটা অ্যাক্সিলারেশন অফ b আর অ্যাক্সিলারেশন অফ যে কোনো একটা পাল্টাই দিতে হবে তাহলে 50 minus t equals to 2 acceleration b লিখলাম আর এটারও acceleration of b করে দিতেছি t plus 10 এটারও acceleration of b করে দিতেছি একটা ভ্যারিয়েবল আর একটা ভ্যারিয়েবল অ্যাড করতেছি 40 না 60 3 acceleration of b তাহলে acceleration of b আইলো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সেম হইব acceleration of a 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ডাউন খেয়াল রাখো কিন্তু এখানে সবথেকে ইম্পর্টেন্ট নোট হইতাছে এই যে জিনিস টেনশন তার মধ্যে কিছুটা স্ল্যাগ হয়ে যাবে কিন্তু তার অ্যাক্সিলারেশন সেম
ঠিক আছে? বানাইছো? কোশ্চেন হইতাছে find acceleration of all the blocks. Find acceleration of all the blocks after cutting the string above 1 kg. Above 1 kg. এটার উপরে স্ট্রিংটা কাটা। ঠিক আছে? স্ট্রিং কয়টা আছে? স্ট্রিং কয়টা আছে? দুইটা স্ট্রিং আছে। ঠিক আছে? তাহলে আগে মার্কিং করি 10 নিউটন, এদিকে টেনশন 10 নিউটন। ঠিক তো? এবার বাকি রইল এদিকে, এদিকে 30 নিউটন, তাহলে স্প্রিং ফোর্স এদিকে হবে 30 নিউটন। তাহলে জানো স্প্রিং ফোর্স আর টেনশন একই জিনিস। ঠিক আছে? তাহলে এটা এদিকে বুঝা যায়, ঠিক না? এটাও 30 নিউটন হবে। হ্যাঁ, দেখি না পরে ব্লক যখন আলাদা করব, এফবিডি যখন বানাবো তখন আমরা ইয়ে করব, আগে মার্কিং করি। আর কিছু মার্কিং আছে এখানে? আর এবার স্ট্রিং কাট করুন কই? এইখানে। যেই এখানে স্ট্রিং কাট করছি তাহলে এইটা 0 হয়েছে। আর 1 কেজি ব্লকে 1 কেজি, তাহলে উপরের দিকে এটা 0, নিচের দিকে 10 নিউটন। তাহলে F equals to ma, তাহলে F তো শুধু 10 আছে, মাস 1 কেজি ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন হলো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ডাউন। ঠিক আছে? আচ্ছা, এবার 2 কেজি ব্লকে যাইতাছি। 2 কেজি এদিকে আছে কি 30 নিউটন, এদিকে 20 নিউটন তো থাকবেই, কিন্তু এটা 0 হয়ে গেছে না? বুঝছো এটা কাটা অংশ। তাহলে এটার অ্যাক্সিলারেশন কোন দিকে হইব? নিচে না উপরের দিকে? এটার অ্যাক্সিলারেশন নিজেরাই গেস করে দাও, উপরের দিকে হইব, কারণ এদিকে 3 কেজি তো এটা নিচের দিকে পড়বে, এটা উপরের দিকে যাবে। তাহলে অ্যাক্সিলারেশন ধরে লেখতাছি আপওয়ার্ড। নেগেটিভ এলে ঘুরাই দিলে হইব কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে F equals to ma, তাহলে 30 minus 20 equals to 2 into a, মানে আচ্ছা, তাহলে অ্যাক্সিলারেশন হইব 5 মিটার পার সেকেন্ড। লাস্ট হইল 3 কেজি ব্লক। 3 কেজি ব্লক 30 নিউটন, Fs 30 নিউটন, 0। এটার অ্যাক্সিলারেশন হলো অ্যাক্সিলারেশন অফ c
বাদ দিয়ে কালকে দেবো।